وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين. সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। তো আমি আপনাদের সামনে সূরা বাকারা তাফসীর করছি। আল্লাহ তাআলা এই আপনার 46 নম্বর আয়াতে বলছেন, ইয়া বানি ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। হে বনী ইসরাঈল, তোমরা স্মরণ করো আমার ওই নিয়ামতকে যা আমি তোমাদের উপর দিয়েছিলাম। ওয়ান্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আর আমি তোমাদেরকে সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। ওয়াত্তাকু ইয়াওমান, আর ভয় করো ওই দিনকে, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কেউ কারো উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, এবং সেই দিন কারো কাছ থেকে শাফায়েত বা সুপারিশ কবুল করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এবং ওই দিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইনসারুন, এবং সেই দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না। তো আল্লাহ তাবারক তাআলা এখানে আবার বনী ইসরাইল অর্থাৎ ইহুদিদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরা ওই দিনের কথা স্মরণ করো যে আমি অতীতে তোমাদেরকে সারা বিশ্বের মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। তো আল্লাহ তাআলা ওই যুগে তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে আর নেক আমলের ভিত্তিতে। যারা দুনিয়ার মধ্যে আল্লাহর উপর ঈমান আনবে আর নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দান করবেন। যেই যুগে হোক, তখনকার যুগে এই বনী ইসরাইল বা ইহুদিরা আল্লাহর নেক বান্দা ছিল, তখন তার আল্লাহর হুকুম মেনে চলত। তাই আল্লাহ তাআলা ওই যুগে ইহুদিদেরকে সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছেন। কিন্তু বর্তমানে মুসলমান আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছেন। যেমন আল্লাহ বলছেন সূরা আল ইমরান 110 নম্বর আয়াতে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। অর্থাৎ হে উম্মতে মুহাম্মদী, তোমরা সারা বিশ্বের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ উম্মত তোমরা। তোমাদের কাজ হচ্ছে তা'মুরুনা বিল মারুফ, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার,
এবং খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে, বিরত রাখবে। ওয়াতুমিনুনা বিল্লাহ, আর এক আল্লাহর উপর ঈমান রাখবে। এই তিনটা কাজ তোমাদের, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এবং আল্লাহর উপর ঈমান আনা। এই তিনটা কাজ যদি করা হয় তাহলে আল্লাহ বলছে তোমাদেরকে আমি সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করব এই তিনটা কাজ করলে। বর্তমানে যারা উম্মতে মোহাম্মদ সাল্লামের উম্মত এবং ইমানদার মুসলমান, ইমানদার মুমিন, তারা আল্লাহর কাছে সব থেকে বড় মূল্যবান। আল্লাহ তাদেরকে ভালোবাসে এবং সারা বিশ্বের মধ্যে আল্লাহ মুসলমানদেরকে কি করছেন? শ্রেষ্ঠত্ব দান করেছেন। এবার আল্লাহ বলছেন সামনে, ওয়াত্তাকু ইয়াউমান, হে ইহুদিরা তোমরা ভয় করো, ইয়াউমান ওই দিনকে, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কেউ কারো উপকার করতে পারবে না, ওই দিনকে ভয় করো। ঠিক আছে? তা ওই দিন বলতে কোন দিনকে বোঝানো হয়েছে? ওই দিন বলতে কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে। আল্লাহ বলছেন ওই দিনকে ভয় করো। কেন? আল্লাহ বলছেন লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, উপকার করতে পারবে না। আর কি? ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, ওই দিন কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না, কারো সুপারিশ কাজে আসবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এবং ওই দিন কোন বিনিময় গ্রহণ করা হবে না। বিনিময় বুঝতে পারছেন তো? দুনিয়াতে কেউ যদি কারো জেল হয়ে যায় তাহলে 25,000 50,000 টাকা যদি দেওয়া হয় তাকে মুক্তি দেওয়া হয়। আল্লাহ বলছে এই বিনিময় আখিরাতে চলবে না। আর কি হবে না? ওয়ালা হুম ইনসারুন, এবং ওই দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না। দেখুন, দুনিয়াতে যদি মানুষ কোন কঠিন বিপদে পড়ে যায়, কারো শাস্তি নির্ধারণ হয়ে যায় কোর্ট কাছারি থেকে, তাহলে 4 ভাবে মানুষ সেই শাস্তি থেকে মুক্তি পেতে পারে। 4 ভাবে ওই শাস্তি থেকে মুক্তি পেতে পারে। 1 নম্বর হচ্ছে পরিবর্তনের দ্বারা। ঠিক আছে? অর্থাৎ আপনার পরিবর্তে আমি জেল খাটবো, যে ঠিক আছে ও বুঝ করতে, ওকে ছেড়ে দেন, ওর পরিবর্তে আমি জেল খাটবো। এটা সম্ভব দুনিয়াতে হয়তো হইতে পারে। আল্লাহ বলছে আখিরাতে তা চলবে না। যা সেখানে যার শাস্তি নির্ধারণ হবে ওই শাস্তি তাকে ভোগ করতে হবে। তাকে তার উপকারে অন্য কেউ আসবে না। তার হয়ে অন্য কেউ শাস্তি পেতে চাইলে আল্লাহ থেকে শাস্তি দিবে না, ওকে শাস্তি দেবে, এবং ওই শাস্তি থেকে সে মুক্তি পাবে না। এটা খুব সাবধান। ওই দিনকে ভয় করুন। আল্লাহ বলছে ওই দিনকে ভয় করুন। ওই দিন আসার আগেই সবাই শুধরে যাও, ঠিক হয়ে যাও। ওই দিন আসার আগে, ওই দিন চলে এলে কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো উপকার করতে পারবে না। আর 2 নম্বর কি? আল্লাহ বলছেন ওই দিন কেউ কারো সুপারিশ করতে পারবে না, কারো সুপারিশ চলবে না। ঠিক আছে? কিন্তু এখানে বলে রাখি, এইটা কিন্তু কাদের জন্য? কাফের, মুশরিক, মুনাফিকদের জন্য। তাছাড়া যদি মুমিন হন, মুসলমান হন, আপনার জন্য সুপারিশ চলবে। এখানে আল্লাহ যে বলছে সুপারিশ চলবে না ওই দিনে, ওটা কাদের জন্য আল্লাহ বলছেন? কাফের, মুশরিক, মুনাফিক এবং আহলে কিতাবদের জন্য। ওই সমস্ত আহলে কিতাব, ওই সমস্ত ইহুদি খ্রিস্টান যারা আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, তিনাকে অনুসরণ করে না, তিনার ধর্মকে ঘৃণা করে। যেমন বর্তমানে সমস্ত ইহুদি, বিশেষ করে ইসরায়েল যে একটা রাষ্ট্র আছে, ইসরায়েল ইহুদি রাষ্ট্র, ওই রাষ্ট্রে যারা বসবাস করছে ইহুদি,
একটা ইহুদিও মুহাম্মদ সাল্লামকে মানে না এবং ইসলামকে তারা ঘৃণা করে, ইসলামের 1 নম্বর শত্রু হয়ে গেছে তারা। ঠিক আছে? তো এই ধরনের ইহুদি এবং ওই ধরনের ওই সমস্ত খ্রিস্টান যারা ইসলামকে মানে না, মুহাম্মদ সাল্লামকে অনুসরণ করে না, তাদের জন্য শাস্তির ব্যবস্থা থাকবে। তার সঙ্গে সঙ্গে ওই সমস্ত কাফের, অন্য অন্য ধর্মের কাফের যারা মুহাম্মদ সাল্লামকে মানে না, ইসলামকে মানে না, ইসলামকে ফলো করে না, তাদের জন্য কোনো সুপারিশের ব্যবস্থা থাকবে না। কেউ তাদের জন্য সুপারিশ করতে পারবে না কিয়ামতের দিন। ঠিক আছে? তারপরে কি বলছে আল্লাহ? ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এবং সেই দিন কোনো বিনিময়ের ব্যবস্থা থাকবে না। বিনিময়, বুঝতে পারছেন তো? অর্থাৎ কোনো কিছুর বিনিময়ে আল্লাহর আযাব থেকে মুক্তি চাই। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, ওই দিন যদি কোনো কাফের, মুশরিক, মুনাফিক পৃথিবীর থেকে সোনা ভর্তি করে 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 আকাশে ঠেকিয়ে দেয়, পৃথিবীতে সোনা ভর্তি করে 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 আকাশে লাগিয়ে দেয়, আর যদি বলে শুধু এতগুলো নয়, এই ডবল এত সোনা, এরকম ডবল 2 বিলিয়ন পরিমাণ সোনা আকাশে থেকে আছে, ওইগুলো আল্লাহকে দিয়ে আমি আল্লাহ আযাব থেকে মুক্তি পেতে চাই, আল্লাহ বলছে কখনো হবে না, কখনো হবে না। এটা আল্লাহ এখানে পরিষ্কার বলে দিয়েছে, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, ওই দিন তুমি বিনিময় চলবে না, যে কোন কিছুর বিনিময়ে আল্লাহর আযাব থেকে আমি মুক্তি পেয়ে যাব, সেটা সেদিন চলবে না, আল্লাহ বলে দিয়েছে। ওয়ালা হুম ইনসারুন, এবং সেই দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না। দেখা যায় দুনিয়াতে যদি কেউ কোনো শাস্তি, মানে কারোর উপর শাস্তি নিযুক্ত হয়ে যায়, তাহলে কোনো দল তাকে সাহায্য করতে চলে আসে, হ্যাঁ, অনেক বড় শক্তি সাহায্য করে করে ওই শাস্তি থেকে তাকে মুক্তি দিয়ে দেয়। তো আল্লাহ বলছে ওয়ালা হুম ইনসারুন, কিন্তু আখিরাতে তারা শক্তি নাই যে আমার আযাব থেকে তাকে শাস্তি দিবে, মানে মুক্তি দিবে, তাকে সাহায্য করবে, এমন কেউ নাই, এমন কেউ নাই। এত সর্বনাশ, বিশাল ব্যাপার। ওই দিনকে ভয় করুন, আল্লাহ আগে বলে দিয়েছেন ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো, ওই দিন আসার আগে সব শুধরে যাও, ঠিক হয়ে যাও, কারণ ওই দিনের সম্মুখীন সবাইকে হইতে হবে। কেউ ইহুদি, কি খ্রিস্টান, কে অন্য কাফের, মুশরিক, কি মুসলমান, সবাইকে তার সম্মুখীন হইতে হবে। এটা ওই দিন আসার আগে সবাই ঠিক হয়ে যাও, সবাই আল্লাহর উপরে যারা বিশ্বাস রাখো, ঈমান রাখো, এবং সবাই নেক কাজ করতে লাগো ওই দিন আসার আগে। কারণ ওই দিন যদি চলে আসে, আর যদি আপনাদের এইগুলো না থাকে, তাহলে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না। ওয়াইদ নাজাইনাকুম মিন আলি ফিরাউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এই কথাগুলো আল্লাহ কাকে বলছেন? ইহুদি খ্রিস্টানদেরকে বলছে। কারণ কিসের জন্য? এই ইহুদি যে আছে, ইহুদি, তাদের অন্তরে একটু আল্লাহর ভয় নাই, একটু আল্লাহর ভয় নাই। তারা নিজের চোখে আল্লাহর অসংখ্য নিয়ামত দেখতে পেয়েছে, আল্লাহর কুদরত দেখতে পেয়েছে, তারপর আল্লাহকে ভয় করে না। এই জন্য আল্লাহ তাআলা এই কথা তাদেরকে বলছে। এইবার আল্লাহ ইহুদিদেরকে লক্ষ্য করে বলছেন, কি বলছেন? ওয়াইদ নাজাইনাকুম মিন আলি ফিরাউন, আর যখন আমি তোমাদেরকে ফেরাউনের বংশধরের কাছ থেকে নাজাত দিয়েছিলাম, ওই দিনটাকে স্মরণ করো। কি নাজাত দিয়েছিলাম? ইয়াসুমুনাকুম সুআল আযাব, তারা তোমাদেরকে খুব কষ্ট দিয়ে শাস্তি দিত তোমাদেরকে। ফেরাউনের বংশধররা তোমাদেরকে কষ্ট দিয়ে শাস্তি দিত। সেটা কি শাস্তি? ইউযাব্বিহুনা আবনাকুম,
তারা তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করে দিত। আর কি করতো? ওয়াস্তাহইউনা নিসাআকুম, আর তোমাদের ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে ছেড়ে দিত, জীবিত ছেড়ে দিত, তাদেরকে মারতো না, তোমাদের পুত্র সন্তানদেরকে ওরা জবাই করে দিত। আচ্ছা, এটা কিসের জন্য হয়েছিল? এবার দেখুন, ফেরাউন একটা বাদশা ছিল, তার রাজ দরবারের মধ্যে একটা গণক বসেছিল। সে গণক সে গণনা করে বলছে, ভবিষ্যৎবাণী করছে। কি ভবিষ্যৎবাণী করছে? হে ফেরাউন, ভবিষ্যতে এই বনী ইসরাঈলের মধ্যে থেকে একটা বাচ্চা জন্মগ্রহণ করবে, সে তোমার রাজত্ব কেড়ে নিবে, সে তোমার রাজত্ব কেড়ে নেবে এবং তোমাকে মেরে দিবে। এটা তুমি এখন থেকেই ব্যবস্থা নেওয়া শুরু করো। যখন এ কথা বলল, তখন ফেরাউন কি করলো? যেখানে যেখানে ইহুদি গ্রাম ছিল ওখানে পুলিশ নিযুক্ত করে দিল। ওই ফেরাউনের পুলিশ গ্রামে গ্রামে ঘুরে দেখতো তার বাড়িতে সন্তান হচ্ছে, আর সন্তান হলে দেখতো ছেলে না মেয়ে। ছেলে হলে সঙ্গে সঙ্গে জবাই করে দিত, সঙ্গে সঙ্গে জবাই করে দিত, আর মেয়ে হলে তাকে ছেড়ে দিত। কেন? মেয়ে হলে ছেড়ে দিত এই জন্য, ওই ফেরাউনের দেশের মধ্যে যত ইহুদি ছিল তারা সবাই কৃতদাস ছিল, তারা সবাই ওই দেশের কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতো। কেউ ফ্যাক্টরির কাজে, কেউ চাষবাসের কাজে, কেউ ক্ষেত খামারের কাজে, কেউ মাছের মানে এই যে পুকুর আছে মাছ চাষ করতো, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, তো আল্লাহ তাআলা বলতে ওই দিনকে স্মরণ করো যে আল্লাহ তাআলা কি করছে, তোমাদেরকে কঠিন এরকম আযাব থেকে মুক্তিদান করেছিলেন, মুক্তিদান করছিলেন। সে কিভাবে মুক্তিদান করছিলেন সে বড় ঘটনা আছে, বুঝলেন তো? ওই ঘটনা পরে বলবো, এখন ওই আমি আর যাচ্ছি না। ওয়াফি যালিকুম বালাউন মির রাব্বিকুম আযীম, আর এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে মহা পরীক্ষা ছিল, বুঝতে পারছেন? এইবার দেখুন আল্লাহ বলছে এই যে ঘটনা, ফেরাউন ইহুদিদের সন্তানকে জবাই করতো, মেয়েদেরকে ছেড়ে দিত, আল্লাহ বলছে এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল। এটা এক পৃথিবীতে যা কিছু ঘটে, যা কিছু ঘটে সব আল্লাহর হুকুমে হয় ভাই, সব আল্লাহর হুকুমে হয়, ঠিক আছে? যেখানে পরিবর্তন হচ্ছে বা পরিবর্তন হচ্ছে, যা কিছু হচ্ছে সব আল্লাহর হুকুমে হয়, আল্লাহর হুকুমে। আল্লাহ যা চায় সেটাই হয়। যদি মুসলমানদের উপর জুলুম অত্যাচার হয় সেটা আল্লাহর হুকুমে হয়। আর সেটা কেন হয় জানেন? এই দেখেন সূরা আরাফের মধ্যে আল্লাহ বলে দিয়েছে, কাদেরকে লক্ষ্য করে বলছে? ইহুদিদেরকে লক্ষ্য করে বলছে। কি বলছে জানেন? আল্লাহ বলছে, হে ইহুদিরা, যদি তোমরা আমার হুকুম মতো না চলো, আর যদি তোমরা নাফরমানি করো, সীমা লঙ্ঘন করো, নাফরমানি, যদি তোমরা আমার অবাধ্য হয়ে যাও, আমি যা যা বলছি তা করছো না, আর তো যা করতে বলছি করছো না, আর যাতে মানা করি সেগুলো করছো, অর্থাৎ পাপ কাজ বেশি করে করছো, যদি হয় করো, আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত আমি এমন শাসক তোমাদের উপর নিযুক্ত করে দিব যারা তোমাদের উপরে জুলুম অত্যাচার করেই যাবে, করেই যাবে, করেই যাবে। কে বলছে ভাই? আল্লাহ বলছে, কোরআনের মধ্যে বলছে। দেখেন তাই হচ্ছে। ইহুদিদের ইতিহাস দেখেন, ইহুদিদের নিজস্ব কোনো দেশ নাই, অথচ তারা খুব প্রাচীন জাতি। তারা ইহুদিদের দেখুন কখন থেকে তাদের কমসে কম 10 থেকে 15,000 বছর আগে থেকে ইহুদি জাতির উৎপত্তি। আর ইহুদিরা তখন সব দেশে বসবাস করছে, তো তাদের নিজস্ব একটা দেশ নাই, একটা দেশ নেই তাদের। কিসের জন্য?
শুধু এই জন্য যে তারা সব সময় আল্লাহর নাফরমানি করত, আল্লাহর হুকুমের মানে খেলাফ করত, আল্লাহ যা বলতো তার উল্টো করত, আল্লাহর হুকুম মানত না। হ্যাঁ, ডাইরেক্ট আল্লাহর নাফরমানি করত, একদম সরাসরি নাফরমানি করত। আসে সামনে আসে দেখেন তারা যে কত বড় নাফরমান, দেখে নেন। যার জন্য আল্লাহ তাআলা ইহুদিদেরকে তখন থেকে আজ পর্যন্ত এমন এমন শাসকের অধীনে করে দিয়েছেন যে শাসকরা তাদেরকে জবাই করেছে, মেরেছে, ধরেছে। জার্মানের হিটলার 40 লাখ ইহুদিকে পুড়িয়ে মেরেছিলেন এবং কতগুলোকে তারা এবার কেটে দিয়েছিল, কত কি করেছিল। হ্যাঁ, এভাবে আপনার আরো অনেক ইতিহাস আছে, আমি এখন সেগুলো বলতে অনেক সময় লাগবে, বুঝলেন তো। এইভাবে ইহুদিরা অনেক শাসকের অধীনে নির্যাতিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে আর নিহত হয়েছে। এটা কিসের জন্য? আল্লাহর হুকুমে। আল্লাহ বলে দিয়েছে কোরআনের মধ্যে, সূরা আরাফের মধ্যে সে কথা বলে দিয়েছে, হে ইহুদিরা, যদি তোমরা আমার অবাধ্য হও, আমার হুকুমকে না মানো, তাহলে কিয়ামত পর্যন্ত আমি তোমাদের উপর এমন শাসক নিযুক্ত করে নেব যারা তোমাদেরকে লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে এবং তোমাদের উপর জুলুম অত্যাচার করবে। তাই হচ্ছে এই বর্তমান ইহুদি রাষ্ট্র, একটা রাষ্ট্র তাদের তৈরি হয়েছে ইসরায়েল। সেটা কিভাবে হয়েছে জানেন? তার ইতিহাস জানেন? ইহুদিরা বিভিন্ন দেশ থেকে, এই আপনার প্যালেস্টাইন, ওইটা আগে প্যালেস্টাইন ছিল মুসলমান দেশ, প্যালেস্টাইনে এসে কি করতো, যদি 1 কাঠা জমির দাম হয়তো কত, ধরুন 5,000 টাকা, আমাদের 5,000 টাকা, ওরা বলতো 1 লাখ টাকা দিব, আমাদেরকে দাও। এবার মুসলমান লোভী মানুষ বলে, বাবারে 5,000-এর মাল 1 লাখ টাকায় বলছে, লা ভাই তুমি কয় কাঠা দিবা বলো, আর আমাকে 1 বিঘা দাও। বিক্রি করে দিয়েছে 1 বিঘা জমি, হ্যাঁ, চড়া দাম পেয়েছে, দিয়ে দিয়েছে। এভাবে মোটামুটি যখন 10,000 15,000 ইহুদি বসে গেছে এই জায়গাটা, তখন ইহুদিরা কি করছে, গায়ের জুড়ে মুসলমানদেরকে তাড়িয়ে দিচ্ছে, বলে এখান থেকে পালাও, এখান থেকে পালাও, এটা আমাদের জায়গা। তারপরে মুসলমানকে মেরে ধরে ওই এলাকা সারা করে দিয়ে গায়ের জুড়ে এইটাকে ছোট একটা দেশ রাষ্ট্র ঘোষণা করে দিল, ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে দিল। গায়ের জুড়ে মুসলমানদের নিজেদের দেশকে ওরা জবরদখল করে নিজের দেশ বানিয়ে ফেলছে। এইবার সেটা কি করতে লাগলো, আস্তে আস্তে বাড়াতে লাগলো, মুসলমানদের এলাকা দখল করতে 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 এখন অনেক বড় জায়গা দখল করে সেটাকে ইসরায়েল দেশ বানিয়েছে। সেটাকে কোন মুসলমান বৈধতা দান করে, সাপোর্ট করে নাই, ঠিক আছে, কেউ সাপোর্ট করে না ওই দেশকে। তো এইভাবে একটা দেশ তাদের আছে পৃথিবীতে, আর কোথাও তাদের দেশ নাই। তো এই হচ্ছে ওদের ব্যাপার। এইবার দেখুন আল্লাহ সামনে বলছে, ওয়াইন ফারাকনা বিকুমুল বাহরা, আর যখন আমি সাগরকে কি করলাম, বিভক্ত করে দিলাম, মানে সাগরের উপরে রাস্তা তৈরি করে দিলাম, পান যাই না তুম, এবং তোমাদেরকে আমি মুক্তি দান করলাম। ওয়াগরাকনা আলা ফিরাউন, আর ফেরাউনের বংশকে আমি ডুবিয়ে দিলাম। আগ্রাকনা মানে আমি ডুবিয়ে দিলাম। ওয়ান্তুম তানজুরুন, আর তোমরা সেই দৃশ্য নিজের চোখে দেখেছো। আল্লাহ বলছে, তোমাদের সামনে আমি ঘটনা ঘটিয়েছি। হে ইহুদিরা, তোমরা নিজেরা নিজের চোখে দেখেছো যে রাস্তা তৈরি হয়ে গেছে পানির উপর দিয়ে, একটা নয়, দুটো নয়, 12টা রাস্তা তৈরি হয়েছে। ওই রাস্তা দিয়ে তুমি হেঁটে চলে গিয়েছো, এবং তোমাদের সামনে ওই ফেরাউনের দল যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, সাগরের মধ্যে পৌঁছে গেছে, আমি রাস্তাকে মিলিয়ে দিয়েছি, ফলে সমস্ত ফেরাউনের দলেরা ডুবে মরে গিয়েছে। আচ্ছা, মুসা 40 লাইলাতান, এবং যখন আমি ওয়াদা করেছিলাম মুসার সঙ্গে 40 লাইলাতান, 40 রাতের। এবার দেখুন আল্লাহ তাবারক তাআলা কোন মানুষ, কোন জাতিকে যদি ভালোবাসেন তাদের কাছে নবী পাঠান। নবী পাঠিয়ে কি করেন, আকাশ থেকে একটা কিতাব দেয়,
আল্লাহ কিতাব দান করেন, যাতে এই কিতাবের মধ্যে যে হুকুম হাকাম আছে ওইটা মেনে যদি চলে, আল্লাহ তাদের দুনিয়াও ভালো করে দেন, আখিরাতেও ভালো করে দেন, তাদেরকে দুনিয়া আখিরাতে ভালো করে দেন। তো আল্লাহ তাআলা এই যে আপনার ইহুদি জাতি, তাদের উপরে দয়া করতেন, দয়া করে মুসাকে পাঠিয়েছেন, মুসা নবী পাঠিয়েছেন। পাঠানোর পর এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, হে মুসা, তুমি 40 রাত তুর পাহাড়ে গিয়ে আমার ইবাদত করো। ইবাদত করলে কি করব? 40 দিন পর আমি তোমার উপর তাওরাত কিতাব নাযিল করব। এই কিতাব তুমি তোমার জাতি, এই যে বনী ইসরাঈল আছে, ইহুদি আছে, ওদেরকে দিবে। ওরা সেই কিতাবের হুকুম হাকাম দেখে দেখে মেনে মেনে চলবে, তাহলে আমি তাদেরকে দুনিয়াতে সুখের ব্যবস্থা করব, আখিরাতে জান্নাতের ব্যবস্থা করব। এই কথাটা মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন যে আমি 40 দিন থাকছি না, তোমরা 40 দিন কি করবে? আমার ভাই হারুনকে ওতে আমি তোমাদের সর্দার বানিয়ে দিলাম, ওর কথা মতো চলবে, আল্লাহর ইবাদত যতটুকু পারো করো। আমি চললাম তুর পাহাড়ে, সেখানে 40 দিন থাকবো, থেকে আল্লাহ কিতাব দিবে, সেটা তোমাদের কাছে আমি নিয়ে আসবো। তারা বললো খুব ভালো কথা, আপনি যান, অসুবিধা নেই। যখন চলে গেল মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য তুর পাহাড়ে, তখন তারা কি শুরু করলো আল্লাহ সেটা বলছে, দেখুন। এবার কি করলো আল্লাহ বলছে, চলে যাওয়ার পর এই ইহুদিরা কি করলো, তাদের কাছে স্বর্ণ টর্ণ ছিল, সোনার দানা ছিল, সেটাকে একত্র করলো, করে গলিয়েছে, আগুন দিয়ে গলিয়েছে। গলিয়ে কি করলো, একটা গরুর বাছুর, ছোট বাছুর আছে না, ওই বাছুর বানিয়েছে। বাছুর বানানোর পর তাদের কাছে একটা লোক ছিল সামিরি, সে একটু মাটি তাতে ফেলে দিয়েছে। যখন ফেলে দিয়েছে, এইবার সেই বাছুরটা হাম্বা হাম্বা করে আওয়াজও করতো, আওয়াজ করতো। আসলে কি করছে, আওয়াজ কে করতো? শয়তান করতো। তার ভিতরে শয়তান ঢুকে গেছে। শয়তান বাছুরের যেমন আওয়াজ, সেরকম আওয়াজ করতো। এইবার সামিরি কি বলছে? সামিরি বলছে, এটা কর, এটা হচ্ছে মুসার রব এবং তোমাদের রব, এর পূজা করতে লাগে। এবার বনী ইসরাঈল সঙ্গে সঙ্গে তার পূজা শুরু করে দিয়েছে, ওই আল্লাহকে বাদ দিয়ে দিয়েছে। আল্লাহকে বাদ দিয়ে এই বাছুর পূজায় লিপ্ত হয়ে গিয়েছে, সবাই বাছুর পূজা শুরু করে দিয়েছে। ঠিক আছে, তো মুসা আলাইহিস সালাম 40 দিন পর যখন এলেন, এসে তিনি দেখছেন সবাই বাছুর পূজা লিপ্ত হয়ে আছে। তিনি এত রেগে গিয়েছে, এত রেগে গিয়েছে যে আল্লাহ তাআলা তিনাকে তাওরাত কিতাব দিয়েছিল, সেই তাওরাত কিতাব পাথরের বড় বড় সিলেটের মধ্যে লেখা ছিল। পাথরের এরকম এগুলো আছে না, এগুলো মার্বেল সিলেট এ লাগিয়েছে, এগুলো জীবন, এগুলো এরকম বড় বড় পাথরের ইয়া ছিল। ওর মধ্যে তাওরাত কিতাব সমস্ত লেখা ছিল। আল্লাহ তিনাকে এত শক্তি দিয়েছে, তিনি বিরাট এই পাথরের এই সমস্ত এভাবে নিয়ে আসছিলেন, তিনি ছুঁড়ে ফেলে দিলেন, দিয়ে তাদের রেগে ফায়ার, আগুনের মতো ফায়ার হয়ে গেছিল। যে আমি মাত্র গিয়েছি 40 দিন হয়েছে, এটা এত কি বেশি দিন হয়ে গেল যে তোমরা এই 40 দিনের মধ্যে সব পথভ্রষ্ট হয়ে গিয়েছ, এই আল্লাহকে বাদ দিয়ে বাছুরের পূজা শুরু করে দিয়েছ। হ্যাঁ, তাহলে তারা এখানে বলছেন ওয়ান্তুম যালিমুন, যে তারা জালেম হয়ে গিয়েছে, তারা জালেম হয়ে গিয়েছে। অর্থাৎ এতদিন তো আল্লাহর ইবাদত করছিল, হঠাৎ করে বাছুরের ইবাদত করতে লেগেছে, বাছুরের পূজা শুরু করে দিয়েছে। এটা তারা জালেম হয়ে গিয়েছে। জালেম, জালেম কাকে বলা হয়? জালেম বলা হয় একজনের হক নিয়ে অন্যজনকে দেওয়া, একটা জুলুম বলা হয়। তারা কি জুলুম করছিল? আল্লাহর হক একমাত্র, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, ওই আল্লাহর ইবাদত করতে হবে। এতে আল্লাহর ইবাদতকে নিয়ে বা আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা, এটা জুলুম, এটা বিশাল বড় জুলুম। এটা এই জন্য আল্লাহ বলছে আনতুম যালিমুন, এটা তারা জালেম।
এবার আল্লাহ বলছে সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা, কিন্তু তারপরও আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছিলাম। তারপরে তোমাদের ক্ষমা করে দিয়েছিলাম কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আমার শুকর আদায় করো। এত বড় বড় অপরাধ তোমরা করেছো, কিন্তু তারপর আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আমার শুকর আদায় করো। কিন্তু তারা কি শুকর আদায় করেছে? না, করে নাই। এই নিয়ে সামনে আরো অসংখ্য কথা আছে, ইনশাআল্লাহ সামনে শুক্রবারে আরো বিস্তারিত আলোচনা করবো। বারাকাল্লাহু ফিক আযীম ওয়া নাফা'না যিকরুল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুল মালিকুল বারুর রাউফুর রাহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।